দুদিনব্যাপী ট্রাইবেল আর্টিসান মেলা সম্পূর্ণ হল বুধবার। রাজ্যের 5টি জেলায় আগামী মে মাসের 4 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে এই মেলা। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মেলার সারমর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ মাধ্যমের সামনে মেলা সম্পর্কে মতামত বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন তিনি জানান, মূলত উত্তর পূর্বাঞ্চলের আদিবাসী অংশের বিভিন্ন সামগ্রী জনসম্পর্কে তুলে ধরার পাশাপাশি চাহিদা অনুযায়ী তাদের বাজারজাত করার প্রক্রিয়াকরণকে সামনে রেখে এই মেলার আয়োজন। কিভাবে গুণগত মান বজায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লোকাল বাজারে সামগ্রীর কদর বাড়ানো যায় তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মেলায়। কালকে থেকে আমরা ইন্টারঅ্যাকশন করা শুরু করেছিলাম, তো সেটা কালকেও হয়েছে, আজকেও হয়েছে ওনাদের সাথে ইন্টারঅ্যাকশন। 2 দিন ব্যাপী আমরা করেছি। মেলা মানে ওই মেলা না, এটার মূল পারপাস হচ্ছে যে ওনাদের যে প্রোডাক্ট ওনারা নিয়ে আসে, ওনাদের প্রোডাক্ট স্যাম্পল কিনা, তাদের যে ট্রেনিং দেওয়া, তাদের প্রোডাক্ট যাতে আরো ভালোভাবে মানে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে, ডাইভার্সিফিকেশন হয় প্রোডাক্ট। ওইটা যে করবে, কিন্তু আপনাদের যে ডিপার্টমেন্ট বা আপনার যে সংস্থা, ওদের যে উৎপাদিত যে সামগ্রী প্রোডাক্ট সেটা সবটাই কি বাজারজাত করবে এই সংস্থা? হ্যাঁ, ওনাদের মূল হচ্ছে বাজারজাত করার সময় ওনারা কিছু স্যাম্পল নিয়ে নিয়েছেন অলরেডি। তো সেই স্যাম্পল নিয়ে ওনারা সেটা ডিমান্ড অ্যাসেসমেন্ট করবেন, কারণ ওনাদের ক্ষেত্রেও তো ওনারা তো ডাইরেক্টলি সব প্রকিউর করেন, তারা তো নিজেরা স্যাম্পল নিয়ে দেখবেন যে কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি, ওই হিসাবে ওনারা সেগুলি আর কোন কোন প্রোডাক্টের মনে করেন ফার্দার আরো ভ্যালু এডিশন করা যায়, আরো বেটার করা যায়, ওইটা নিয়েও আবার ট্রেনিং করাবে। প্যাকেটজাত যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, প্যাকেটজাত এখানে প্রপারলি করা হয় না, এই জন্য কি এদেরকে ট্রেনিং দেওয়া হবে প্যাকেটজাত করার জন্য?